ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। আজ 26শে সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল, তো এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রের অনেক অঙ্কই কিছুক্ষণ আগে একটি ভিডিওতে আমি সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। তো যত পর্যন্ত করানো হয়েছিল ঠিক তার পর থেকে অঙ্কগুলি করাচ্ছি। তো সকলে ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, যাতে যারা আজকের পরীক্ষাটি দিয়েছে সকলে দেখার সুযোগ পায়। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 58, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? এর আগের যে অঙ্কগুলি করানো হয়েছে এই প্রশ্নপত্রের, যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, আগের ভিডিওটি ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজেই রয়েছে, তো দেখে নিতে পারো সেখান থেকে। তো পিতার বর্তমান বয়স বলেছে পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পর পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। পুত্রের যদি 1 হয় পিতার হয়ে যাবে 6। 6 বছর পর, আমি যদি 6 বছর পরে আসি, তাহলে বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের যদি 1 হয় পিতার হয়ে যাবে 3। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এখানে দেখবো আমি এই টাইপের অঙ্ক করিয়েছিলাম খুব সহজভাবে, এক্স না ধরে যদি করতে হয় সেক্ষেত্রে বলেছিলাম গ্যাপ যদি সমান হয় তাহলে খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটা করতে পারবো। কিন্তু যদি গ্যাপ সমান না থাকে তাহলে গ্যাপ কিন্তু আমাদের সমান করে নিতে হয়। যেমন এখানে দেখবো আমরা গ্যাপটা সমান আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি 6 থেকে 3 বিয়োগ করলে 3 হচ্ছে, বাট এদিক থেকে দেখতে পাচ্ছি 1 থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে। দুই দিক দিয়ে গ্যাপ সমান হলো না, যেহেতু সমান হলো না তাই সমান করে নিতে হবে। তো কীভাবে গ্যাপ সমান করতে হয় দেখো, এইখানে পাশাপাশি তোমরা দেখবে গ্যাপ কত হচ্ছে। 6 থেকে 1 বিয়োগ করলে কত? 5 হচ্ছে। এই 5 দিয়ে নিচের দুটো নাম্বারকে গুণ করতে হয়। 5 3 কত হচ্ছে? 15। তো 3কে কেটে আমি 15 লিখব, আর 5 1 কত হচ্ছে? 5। 1কে কেটে 5 লিখব। একইভাবে এই যে নিচের যে দুটো নাম্বার ছিল 3 আর 1, এদের গ্যাপ দিয়ে ওপরের দুটো নাম্বারকে গুণ করব। তো 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2 হচ্ছে। এই 2 দিয়ে 6কে গুণ করলে 2 6 12, এটা পিতার ঘরে লিখব। 6টা কেটে 12 করলাম, আর এই 2 দিয়ে 1কে কেটে লিখব, 2 1 2। ক্লিয়ার হলো? তাহলে এটা আমি কেটে দিলাম। তাহলে আমার পিতার আর পুত্রের জায়গাতে এখানে 12 আর 2 থাকছে, এবং 6 বছর পরে দেখতে পাচ্ছি 15 আর 5 থাকছে। এবার দেখবো গ্যাপটা সমান হচ্ছে কিনা। তো 15 থেকে 12 বিয়োগ করলে আমার গ্যাপ কত হচ্ছে? 3 হচ্ছে। আর এদিক দিয়ে যদি দেখি 5 থেকে 2 বিয়োগ করলে গ্যাপ কিন্তু আমার 3ই হচ্ছে। তাহলে গ্যাপ সমান হয়ে গেল। তো বুঝতেই পারছো যদি গ্যাপ সমান না থাকে আমাদের গ্যাপ সমান করে নিতে হবে। আচ্ছা, এইবার দেখবো এই যে গ্যাপ 3 হলো, 3-এর সঙ্গে কত গুণ করলে 6 বছর হচ্ছে? 3-এর সঙ্গে কত গুণ করলে 6 বছর হয়? 3-এর সঙ্গে আমরা জানি 2 গুণ করলে, 3-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু 6 হয়। ঠিক আছে, তো যাই হোক আমাদের এখানে পিতার বর্তমান বয়স জানতে চেয়েছে। এই 3-এর সঙ্গে যদি 2 গুণ করলে আমরা 6 বছর পেলাম, এই 2-এর সঙ্গে যদি 12 গুণ করি তাহলে পিতার বর্তমান বয়স পেয়ে যাব। আর 2-এর সঙ্গে যদি এই 2টা গুণ করি তাহলে পুত্রের বর্তমান বয়স পাবো। ক্লিয়ার? তো 2-এর সঙ্গে যদি 12 গুণ করে 12 দুগুণে কত? 24 হচ্ছে। এটা হয়ে যাচ্ছে পিতার বর্তমান বয়স। আর 2-এর সঙ্গে যদি 2 গুণ করতাম 2 দুগুণে 4 হয়ে যেত পুত্রের বর্তমান বয়স। ঠিক আছে, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ বলেছিল, পুত্রের 4 হলে 4-এর 6 গুণ 24, তো মিলছে। তো যাই হোক এখানে পিতার বর্তমান বয়স 24, অপশান এ কিন্তু সঠিক উত্তর। তো যারা যারা অপশান এ 24 বছর করেছে প্রত্যেকের সঠিক হয়েছে। ক্লিয়ার? যদি অঙ্কটা বুঝতে কারো সমস্যা হয়ে থাকে আরেকবার তোমরা ভিডিওটা রিপিট করে দেখে নিতে পারো। ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজেই থাকবে ভিডিওটি। ঠিক আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই সংক্রান্ত অঙ্ক আমি করিয়েছিলাম। যারা অঙ্কগুলো শিখতে পেরেছো আশা করছি পরীক্ষায় খুব তাড়াতাড়ি করতে পেরেছো। ঠিক আছে, কারণ সময়টা কম ছিল, 1 ঘন্টা। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার হচ্ছে 60। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? তো এই টাইপের অঙ্ক কিন্তু আমি করিয়েছিলাম ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে। তো আশা করছি সকলে দেখেছো এবং করতে পেরেছো। ঠিক আছে, যারা দেখে প্র্যাকটিস করেছো আশা করছি করতে পেরেছো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যালিগেশন মেথডে করব। এখানে দেখতে পাচ্ছি 2 প্রকার ডাল আছে। এক প্রকার ডাল হচ্ছে 15 টাকা প্রতি কেজি, 15 টাকা প্রতি কেজি। আরেক প্রকার যে ডাল সেটা হচ্ছে 12 টাকা প্রতি কেজি। বাট 2 প্রকার ডাল মেশালে যে ডালটা হবে সেই ডালটার কোশ্চেনে বিক্রয় মূল্য বলেছে, বাট আমাকে ক্রয় মূল্যটা মাঝখানে বসাতে হবে, তবেই অ্যালিগেশন মেথডটা ইউজ করতে পারবো। কারণ এটা দেখতে পাচ্ছ কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা, মানে এটা হচ্ছে
ক্রয় মূল্য 15 টাকা প্রতি কেজি, আর এই যে 12 টাকা এটাও কিন্তু ক্রয় মূল্যই রয়েছে, আর 16.50 টাকা এটা দুটো মিক্স করা হয়েছে দুটো ডাল, সেটা কিন্তু বিক্রয় মূল্য। তো এই 16.50 টাকাটাকে আমাকে পরিবর্তন করে ক্রয় মূল্য করতে হবে। তো কীভাবে করব, আমি ধরে নেব ক্রয় মূল্যটা X টাকা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে 120/100। এটা গেল এইভাবে বিক্রয় মূল্য, যেটা সঠিকভাবে যদি আমরা দেখি বিক্রয় মূল্য কত, দুটো ডালের মিশ্রিত বিক্রয় মূল্য 16.50। এখানে দশমিকের পর কটা ডিজিট আছে, দুটো ডিজিট আছে, তো একের পিঠে দুটো শূন্য বসাবো, দশমিকটা কেটে 100 কেটে গেল, এখানে 0 আমি কেটে দেবো। 4 দিয়ে যদি 12কে কাটি, সরি 3 দিয়ে কাটবে, 3 দিয়ে 12কে কাটলে 3 4 12 হচ্ছে, আর 165কে 3 দিয়ে কাটলে 3 5 15 16, 1 3 5 15 55 হচ্ছে। তাহলে x = আমি কী পাচ্ছি 55/4। এটা হয়ে গেল 55/4, এটা আমি আর ভাগ করলাম না, 55/4টাকে সরাসরি এখানে বসিয়ে দিলাম, 55/4টাকে এখানে সরাসরি বসিয়ে দিলাম। এটা কিন্তু মিশ্রিত ডালের মানে দু প্রকার মিশ্রিত ডালের ক্রয় মূল্য। তাহলে অ্যালিগেশন মেথড আমরা তখন ইউজ করতে পারবো, এটা হচ্ছে প্রথম প্রকার ডাল, যেটা ডাল হচ্ছে 15 টাকা প্রতি কেজি, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার ডাল, যেটা হচ্ছে 12 টাকা প্রতি কেজি, এটা ক্রয় মূল্য। দু প্রকার ডাল মেশালে যে মিশ্রিত ডাল, তার ক্রয় মূল্য হচ্ছে 55/4 টাকা প্রতি কেজি, এটা ক্রয় মূল্য করতে হবে তবেই। তো করলাম, এবার আমরা কোনাকুনি এটাকে অ্যালিগেশন নিয়ম অনুযায়ী বিয়োগ করতে হয়। অনির্বাণ রয় বলছে 7:5 হবে। আচ্ছা, এখানে 4 আমার লসাগু, ওপরে কত হবে 4 15 60, 60 থেকে 55 বিয়োগ করলে 5 হচ্ছে, তো 5 আমি একেবারে সরাসরি বসালাম। এখানে কোনাকুনি এটা 4 লসাগু হচ্ছে, 4 12 কত 48, 55 থেকে 48 মাইনাস করলে কত 7। তো এইবার 7/4 = 5/4, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে 4 আছে, এখানেও নিচে 4 আছে, তো 7:5 সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের 7:5। অনির্বাণ রয় একদম সঠিক করেছে 7:5, অপশন বি। খুব সহজেই আমরা অ্যান্সারটা বের করতে পারলাম। এই নিয়মটার মাধ্যমে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবো। তো করিয়েছিলাম এই অঙ্কটা, যারা শিখেছো আশা করছি করতে পেরেছো। 7:5 আমাদের কারেক্ট অ্যান্সার হলো, এটা 60-এর বি 7:5। নেক্সট চলে যাচ্ছে, এরপরে যে অঙ্কটি আছে। তো আজকে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে যারা আজকের পরীক্ষাটি দিয়েছে। আচ্ছা, 62 যে কোশ্চেনটি আছে, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? অপশন এ 418 আছে, বি 512 আছে, সি 321 আছে, ডি 614 আছে। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমি করিয়েছিলাম, ঠিক আছে। 8 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক, গোলকের আয়তন, যেহেতু এখানে গোলকটাকে গলানো হবে সেই হিসাবে গোলকের আয়তনের কথা বলা হয়েছে, আয়তন মানে কিউব, তো 8-এর কিউব করবো আমরা। আর নিচে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে বলেছে, তো 1-এর কিউব করবো। 8-এর কিউব মানে কত 512, আর 1-এর কিউব মানে কত 1, 512কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 512। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 512। অ্যাকচুয়ালি গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, নিচেও তাই 4/3 পাই আর কিউব। আর বলতে এখানে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, তো 4/3 ওপর নিচ কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, সেই হিসাবে 8-এর কিউব উপরে থাকছে, নিচে 1-এর কিউব থাকছে। 8-এর কিউব মানে 512, 1-এর কিউব মানে 1। ক্লিয়ার হয়েছে আশা করছি প্রত্যেকের। অনির্বাণ রায় 512 বলছে, একদম সঠিক হয়েছে 512। নেক্সট চলে যাচ্ছে, এরপর যে অঙ্কটি আছে এটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 64, এক্স বলেছে যদি এক্স tan 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কস 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হয়, তবে এক্স এর মান কত জানতে চেয়েছে। অপশন এতে আছে √3, অপশন বিতে √3/2, অপশন সিতে 1 আছে, অপশন ডি রয়েছে 1/√2। তো প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স রয়েছে, এক্স লিখলাম, গুণ দিয়ে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 30-র মান আমরা জানিয়েছি 1/2, তারপরে সমান আছে, সমান চিহ্ন দিলাম, cos 30 রয়েছে, cos 30-র মান হচ্ছে √3/2, গুণ দিলাম, tan 30-র মান হচ্ছে 1/√3। তো এখানে √3 কেটে যাচ্ছে, মাঝখানে সমান আছে, ফলে নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি সব কিছু কেটে গেছে, মানে এক্স ইকুয়াল টু আমার কত হচ্ছে অ্যান্সার 1, ঠিক আছে। ছোট্ট লস্কর 1 বলছে অ্যান্সার, একদম ঠিক আছে। অনির্বাণ রয় ঠিক আছে, অমিত মুর্মু 1 একদম সঠিক। যারা 1 করেছে প্রত্যেকের সঠিক হয়েছে অপশন সি 1, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে এর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 67। এই অঙ্কটিও সহজই দিয়েছে। কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়, তাহলে 7/2 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে। অপশান এতে 2/3 আছে, বিতে 5/6 আছে, সিতে 1/2 আছে এবং ডিতে 5/7 আছে। ক্লিয়ার? তো কি বলেছে, 3 মিনিটে খালি করা যাচ্ছে 1/3 মানে কত 1/3 অংশ। তাহলে 1 মিনিটে কতটা খালি করা যাবে, 1 মিনিটে খালি করা যাবে 1/3, আর এই 3টে এখানে নিচে চলে আসবে 1/3 × 3 এত অংশ।
কোশ্চেন বলে যে 7/1/2 মিনিটে, 7/1/2 মিনিট মানে হচ্ছে 7 দুগুণে 14, তার সঙ্গে 1 যোগ মানে 15/2 মিনিটে। 15/2 মিনিটে খালি করা যাবে 15/2 ইন্টু এই 1/3 ইন্টু 3। তো 3 দিয়ে যদি 15কে কাটি, 3 5 15 হচ্ছে, উপরে আমার তাহলে 5 থাকছে, আর নিচে 2 3 গুণ করলে 6, তো 5/6 অংশ কিন্তু আমাদের সঠিক উত্তর, যেটা আমাদের অপশন বিতে রয়েছে। ক্লিয়ার? হেমব্রাম নীল 5/6 অংশ করেছে, অপশন বি করেছে একদম সঠিক। তো যারা যারা অপশন বি 5/6 অংশ করেছে প্রত্যেকের সঠিক হয়েছে। ঠিক আছে, আজকের পরীক্ষাতে যারা কনস্টেবলের পরীক্ষা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, যারা যারা এই কোশ্চেন নাম্বার 67-এর অপশন বি করেছে 5/6, প্রত্যেকের সঠিক। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। এটা ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ম্যাগনেসিয়াম হবে। যাই হোক, আচ্ছা নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 71। এই অঙ্কটি খুব কমন অঙ্ক, বিভিন্ন পরীক্ষাতে আসে, আমি করিয়েছিলাম এই অঙ্কটা। বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তাহলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? তো অপর সংখ্যাটি বের করার যে ফর্মুলা আমি বলেছিলাম, লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। ঠিক আছে, লসাগু আমার কত বলেছে? 315 বলেছে, গুণ দিয়ে গসাগু লিখতে, গসাগু কত? 7 বাই একটি সংখ্যা কত বলেছে? 35। 35কে নিচে বসাবো, কাটাকুটি করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তো 7 দিয়ে 35কে কাটলে কত? 7 5 35 হচ্ছে। 5 দিয়ে 315কে কাটলে 5 6 30, 1 থাকছে, 5 3 15, অ্যান্সার হয়ে যাচ্ছে 63। অপশন বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার 63। শ্রীবাস রয় বলেছে, অনির্বাণ রয় বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে। 63 আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে যাচ্ছে এর পরের প্রশ্ন, যে অঙ্কটা রয়েছে। কোশ্চেন নাম্বার 73-তে একটি অঙ্ক আছে। বলেছে দুটি সংখ্যার যোগফল বলেছে 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত জানতে চেয়েছে। অপশান এতে 12 আছে, বিতে 14 আছে, সিতে 16 আছে এবং ডিতে 13 আছে। তো দুটি সংখ্যা আমি জানি না, তো দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমি ধরে নিলাম এক্স, আরেকটি সংখ্যা ধরে নিলাম ওয়াই। তো দুটো সংখ্যার তাহলে যোগফল বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু কত হবে? 27। আর এই দুটি সংখ্যার গুণফল বলেছে 182, এক্স ওয়াই ইকাল টু 182। এটাই কোশ্চেন অনুযায়ী বলেছে। তাহলে ছোট সংখ্যাটি কত? তাই তো, এটা আমরা অপশন টেস্ট করে করার চেষ্টা করব, কারণ না হলে এমনিভাবে যদি সলভ করতে যাই অনেকটা সময় লাগবে, এমনি সময়সীমা কম ছিল, সেই হিসাবে আমরা অপশন টেস্ট করার চেষ্টা করব। অপশন টেস্ট কিছুই না, এই যে এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার গুণফল বলেছিল এক্স ওয়াই ইকাল টু কত? 182 বলেছিল। 182টাকে একটু ভেঙে নেব। অপশান এ 12 আছে, 12 দিয়ে যদি এটাকে আমি ভাগ করার চেষ্টা করি, 12 1 কে 12, 6 না থাকছে, বাট 12 দিয়ে 62 যায় না, ফলে অপশান এ কোনোভাবেই হবে না, অপশান এটা আমার হবে না। আমি অপশান বিতে যাওয়ার চেষ্টা করবো। অপশান বিতে কি 14 আছে, তো 14 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে 14 1 কে 14, 15 16 17 18, 4 থাকছে, 14 3 42, 13 হচ্ছে, তো আর যাচ্ছে না। তাহলে দুটো সংখ্যার গুণফল মানে 14 সঙ্গে যদি আমরা 13 গুণ করি, 14 গুণ 13 করি, তাহলে আমার 182 হচ্ছে 14 সঙ্গে 13 গুণ করলে। আর 14 আর 13টা যোগ করে 27 হচ্ছে নাকি একটু দেখে নেব। 14 আর 13 আমি যদি যোগ করি, 4 আর 3 7, 1 আর 1 2, 227 আসছে। তাহলে 14 আর 13 যোগফল আমরা পাচ্ছি 27, আর 14 আর 13 গুণফল পাচ্ছি 182। আমাদের ছোট সংখ্যাটি জানতে চেয়েছিল, ছোট সংখ্যা 14 আর 13-এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 13 হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 13। বড় সংখ্যা যদি জানতে হতো তাহলে 14 হতো। তো ছোট্টু বলছে 13 একদম সঠিক হয়েছে, অনির্বাণ রায়ও 13 বলেছে। প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা আজকের পরীক্ষাটি দিয়েছে। নেক্সট পরের প্রশ্ন যে অঙ্কটি আছে, কোশ্চেন নাম্বার 77। এই অঙ্কটি আমি অনেকবার করিয়েছি। কোশ্চেন নাম্বার 77-এ যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, ম্যাথস টিচার ফেসবুক পেজে করানো হয়েছিল। কি আছে? একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? তো যত টাকা লাভ হচ্ছে তত টাকায় যদি ক্ষতি হয়, এরকম অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম এই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, ক্রয়মূল্য বেরিয়ে যাবে। তাই তো আমি বলেছিলাম, কিন্তু এই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। এই দুটো নাম্বারকে আমি যোগ করি ফার্স্ট। 1754, আরেকটা নাম্বার কি আছে 1492। তো যদি যোগ করি 4 আর 2 6, 9 আর 5 14, 4 হাতে গেল, 7 আর 4 11কে 12, 2 হাতে গেল 11 কে 30, তাহলে 3246 হচ্ছে। এটাকে কি করবো? 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে 2 16 32 আর 2 23 46, 1623 মানে 1623 কিন্তু আমাদের ক্যারেক্টার অ্যান্সার অপশন বি। ঠিক আছে, তো অনির্বাণ রয় একদম সঠিক হয়েছে, শ্রীবাস রয়ও সঠিক হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি লাভ মানে আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যা হচ্ছে, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাই হচ্ছে, সেই ক্ষেত্রে ইকুয়াল করলে কিন্তু আমরা এই জিনিসটাই পাবো।
তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলেছি যে এই দুটো নাম্বারকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যত টাকা লাভ তত টাকা যদি ক্ষতি বলে এবং ক্রয় মূল্য বের করতে দেয়, নাম্বার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। নেক্সট এরপর যে অঙ্কটি আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 80। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমি অনেকবার করিয়েছি, তোমরা একটু দেখবে পেজে রয়েছে, এই টাইপের অঙ্ক কিন্তু আমি অনেকবার করানো হয়েছে। কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, তো সংখ্যাটি আমি জানি না, সংখ্যাটি আমি ধরে নিচ্ছি এক্স। তো সংখ্যাটির 25% মানে এক্সের 25% আমি লিখে নিচ্ছি এক্স গুণ 25% মানে আমার হয়ে যাচ্ছে 25/100। এর সাথে বলেছে যোগ করতে, কি যোগ করতে বলেছে? 150-এর 30%। তাহলে 150 গুণ আমি লিখবো 30/100। তাহলে এটাকে যোগ করলে যোগফলটা কত হচ্ছে? 75। ক্লিয়ার করছে আরেকবার? আচ্ছা, ছোট্ট 120 বলেছে, অনির্বাণ 120 বলেছে, শ্রীবাসরও 120 বলেছে। সংখ্যাটি আমি ধরে নিচ্ছি এক্স, এক্সের 25% মানে এক্স গুণ 25/100, 150-এর 30% মানে 150 গুণ 30/100। এটা বলেছে যোগ করতে, যোগ করলে যোগফলটা বলেছে 75। ঠিক আছে, তো যদি আমি এটা কাটাকুটি করি 25/4 আমার 100 হয়ে যাচ্ছে, এই শূন্য ওপর নিচ কেটে গেল, এই দুটো শূন্য ওপর নিচ কেটে গেল, তাহলে x/4 থাকছে, প্লাস এখানে 15 সঙ্গে 3 গুণ করলে 15×3 45, প্লাস হচ্ছে এখানে 75। ঠিক আছে, তাহলে x/4 ইকুয়াল টু এই 45টা ওইদিকে গেলে মাইনাস হচ্ছে, 75 থেকে কী করবো? 45 মাইনাস করবো, মাইনাস করলে 30 হচ্ছে। তাহলে x ইকুয়াল টু 30-এর সঙ্গে 4 কোনাকুনি গুণ, মানে ক্রস গুণ করবো, 30 গুণ করলে 120। ঠিক আছে, তো হেমরাম নীল একদম সঠিক বলেছে, 120। আচ্ছা, শ্রীবাস রায় পরেরটা 81 বলছে বিগ, একদম সঠিক, এটা বিগ হবে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে এরপর যে কোশ্চেনটি রয়েছে, নিচের ত্রিভুজে যদি এসি সমান 20 মিটার, এবি সমান এক্স মিটার এবং বিসি সমান 50 - x মিটার হয়, তবে এবি সমান কত বলেছে? আচ্ছা, এটাকে বলে থাকি আমরা অতিভুজ, এটাকে বলে থাকি ভূমি, আর এটাকে বলে থাকি লম্ব। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যদি এখানটা 90 ডিগ্রি হয়, তো 90 ডিগ্রি এখানে আছে, অর্থাৎ এখানে অতিভুজ কি আছে? এবি। তাহলে এবি স্কোয়ার আমি লিখব, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এবি বলতে আমার কত? এবি বলতে আমি এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন এক্স বলেছে, তাই লিখবো এক্স স্কোয়ার। আচ্ছা, এসি বলতে কত? এসি বলতে 20, তাই আমি লিখবো 20 স্কোয়ার। আর বিসি বলতে কত? 50 - x, তাই বিসির জায়গায় লিখলাম 50 - x তার হোল স্কোয়ার। বাট এটাকে যদি সলভ করি অনেকটা সময় লাগবে, তো সলভ আমি করব না, আমি অপশান টেস্ট করব, তাহলে তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? তো প্রথম অপশানে আমাদের 29 আছে, তো এক্সের জায়গায় আমি একবার 29 বসিয়ে দেখব। 29 যদি বসিয়ে দেখি, স্কোয়ার করব, আর এদিকটা একটু করে দেখি, 20 স্কোয়ার মানে 20 গুণ করলে আমরা জানি 400 হয়। এখানে 50 - x, এক্সের জায়গায় যদি আমি 29 বসাই, 50 থেকে 29 মাইনাস যদি করি, তাহলে আমার 21 হয়, 21 স্কোয়ার। তাহলে এখানে 400 প্লাস 21 স্কোয়ার মানে আমার হয়ে যাচ্ছে 21 স্কোয়ার, আমরা সকলে জানি 441 হয়, 21 গুণ করলে 441-এর সঙ্গে 400 যোগ করলে আমার হচ্ছে 841। তো এদিকটা আমি দেখতে পেলাম এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে 841 পেলাম। আমি এবি স্কোয়ার মানে আমি দেখতে পাচ্ছি 29 স্কোয়ার, তো 29 স্কোয়ারও যদি 841 আসে, তাহলে আমার অপশানে সঠিক হবে, নাহলে কিন্তু বাকি অপশানগুলো হবে, মানে দেখবো আমরা। তো 29 স্কোয়ার আমরা করে দেখবো এখানে। তো আমার 841 আসছে, যেহেতু আমার এবি স্কোয়ার মানে 841 পেলাম, আর এদিকটাও 841 পেলাম, তাই কিন্তু আমার অপশান এতে 29 মিটার রয়েছে। ঠিক আছে, তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা ছিল, অপশান এতেই কিন্তু এইভাবেই কোশ্চেনে দেওয়া হয়েছে যাতে অপশান এতেই মিলে যায়। ঠিক আছে, তো অপশান এ কিন্তু 29 মিটার হয়েছে। তো এরপর চলে আসছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 91, দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8 এবং তাদের অন্তর বলেছে 69 হলে বড় সংখ্যাটি কত জানতে চেয়েছে। তো দুটি সংখ্যার যে অনুপাত বলেছে 5:8, তো এই অনুপাত থেকে আমি একটি সংখ্যা ধরে নিচ্ছি 5x, আরেকটি সংখ্যা ধরে নিচ্ছি 8x। এদের মধ্যে বড় সংখ্যাটা জানতে চেয়েছে, বড় সংখ্যাটা দেখেই বুঝতে পারছি 8x হবে। x এর মান যখনই আমরা জেনে যাব তখনই বলবো যে বড় সংখ্যাটি মানে 8x কত। ক্লিয়ার?
তো যাই হোক, এদের অন্তর বলেছে 69, অন্তর মানে 8x থেকে 5x বিয়োগ করতে বলেছে। তো 8x থেকে 5x বিয়োগ করলে কত 3x হয়, তো এই 3x মানে কত 69। তো 3 দিয়ে 69কে কাটলে 3 2 6, 3 3 কে 9, x ইকুয়াল টু 23 হচ্ছে। x ইকুয়াল টু যদি 23 হয়, আমাকে বলেছে এখানে 8x, বড় সংখ্যাটি মানে 8x কত, 8x মানে আমি লিখবো 8 গুণ 23, 8 গুণ 23 করবো। $184 আমাদের কারেক্ট অ্যান্সার। হেমব্রাম নীল বলছে 184 হবে, একদম সঠিক, অপশন বি। ঠিক আছে, ছোট্টু বলছে 184। নেক্সট এরপর যে অঙ্কটি আছে 94, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরের শেষে লাভের পরিমাণ 900 টাকা হয়, তবে সি কত টাকা লভ্যাংশ পাবেন? অপশান এতে 100 টাকা আছে, বিতে 200 টাকা আছে, সিতে 300 টাকা আছে এবং ডিতে 150 টাকা আছে। তো আমি এখানে তিনজনের অনুপাত এভাবে লিখে নিচ্ছি, এ লিখলাম, এখানে বি লিখলাম, আর এখানে সি লিখলাম। আচ্ছা, বলেছে যে এ মূলধনের 1/3 দেন। আমি ধরে নিলাম টোটাল 3 আছে, 3-এর মধ্যে এ দিচ্ছে কতটা, 1। 3-এর মধ্যে এ কতটা দিচ্ছে, 1 দিচ্ছে। আচ্ছা, বি দিচ্ছে এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। আচ্ছা, সি এরটা আমি জানি না, আমি ধরে নিলাম সি। 3-এর মধ্যে সি দিচ্ছে এক্স, আর বি দিচ্ছে এ আর সি এর দেওয়া সমান মূলধন, মানে 1-এর সঙ্গে এক্স যোগ করলে কত, এক্স প্লাস 1। টোটাল মিলিয়ে কত, 3। 3-এর মধ্যে 1 হচ্ছে এ দিচ্ছে, 3-এর মধ্যে এক্স প্লাস 1 বি দিচ্ছে, আর 3-এর মধ্যে এক্স দিচ্ছে সি। তাহলে টোটাল মিলিয়ে 3 হচ্ছে। তো টোটালটা যদি যোগ করে এক্স এক্স যোগ করলে আমার 2x হচ্ছে, আর এখানে 1 1 যোগ করলে 2 হচ্ছে। তাহলে 2x প্লাস 2 আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 3। তাহলে 2x ইকুয়াল টু 3 থেকে এই প্লাস 2টা ওদিকে গেলে -2 হচ্ছে। ঠিক আছে, 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে। x ইকুয়াল টু আমার কত হচ্ছে, 1/2 হচ্ছে। আমি একটু পরিষ্কার করে সাইডে লিখি, a:b:c। তাহলে আমি তো এতে 1 ধরেছিলাম, তো 1 লিখলাম এর জায়গাতে। বিতে x প্লাস 1 করেছিলাম, মানে x এর জায়গায় যদি আমি হাফ বসাই, 1 প্লাস হাফ কত হয়, 1 প্লাস হাফ করলে 1.5 হচ্ছে, মানে 3/2। আর সি মানে x ধরেছিলাম, x কত বেরিয়েছে, হাফ বেরিয়েছে, তো 1/2 লিখবো। এখানে 2 লসাগু, 2 দিয়ে প্রত্যেককে আমরা যদি গুণ করি তাহলে এটা পূর্ণ সংখ্যার অনুপাতে চলে আসে। 2 দিয়ে যদি একে গুণ করি, 2 1 কে 2 হয়। 2 দিয়ে যদি 3/2কে গুণ করি, 2 2 কেটে গিয়ে 3 পড়ে থাকে। আর 2 দিয়ে যদি 1/2কে গুণ করি, 2 2 কেটে গিয়ে 1 পড়ে থাকে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? এবার আমাদের কোশ্চেনে বলেছে যে বছরের শেষে লাভের পরিমাণ 900 টাকা, এই 900 টাকার মধ্যে সি কত টাকা পাবে জানতে চেয়েছে। তো 900 টাকার মধ্যে সি পাবে 900 গুণ, সি বলতে 1কে আমি উপরে রাখবো, আর নিচে টোটাল অনুপাত হবে 2 3 আর 1 যোগ করে। 2 3 1 যোগ করলে কত হচ্ছে, 4 5 আর 1 6। তো 6 দিয়ে যদি 900কে কাটি, 6 15 90, এখানে 0, সি পাচ্ছে 150। আচ্ছা, হেমব্রাম নীল 93 হলুদ বলছে, হ্যাঁ ঠিক আছে এটা। তো সি পাচ্ছে কত, 150 টাকা। অপশন ডি কিন্তু সঠিক উত্তর, 150 টাকা। সি কত টাকা লভ্যাংশ পাবেন, 150 টাকা। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা থাকছে, মানে ভিডিওটা ডিলিট করা হবে না, তোমরা চাইলে পরে আবার কিন্তু দেখতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা আজকের পরীক্ষাটি দিয়েছে, অবশ্যই লাইক করবে যারা উপকৃত হচ্ছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। না ঠিক আছে, এই প্রশ্নপত্রে যে কটি অঙ্ক ছিল সবকটাই করানো হয়ে গেল। আর যে অঙ্কগুলো একদম প্রথম দিকের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু এর কিছুক্ষণ আগেই আপলোড করে দিয়েছিলাম, তো অবশ্যই দেখবে সকলে। ঠিক আছে, চেষ্টা করব বাকি যে রিজনিং এবং জিকের যে প্রশ্নগুলো আছে চেষ্টা করব ওটা আগামীকাল পুরোটা বলার। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, গুড নাইট।